আমি নেত্রকোনা কোর্টে গেছিলাম একটি জরুরি কাজে। দেখেন তো এখানে কেউ কাউরে চিনেন কিনা, এখানে হাজার হাজার মানুষ, কার প্রিয়জন বা কার আপনজন, কার বাপ চাচা এখানে বসে আছে হাজিরা দেওয়ার জন্যে। দেখেন তো একটু ট্রাই করে চিনেন কিনা। মার্কেটে সবচেয়ে তো বেশি মানুষ চলাফেরা, কথাবার্তা পার্কে। তো এরকম বিষয় আসলে খুব চমৎকার জায়গা। তবে আমি গেছিলাম নেত্রকোনা কোর্টে। নেত্রকোনা কোর্টে যাওয়ার পরে দেখলাম মানুষের কত পরিমাণ মানুষ বসে রয়েছে হাজিরা দেওয়ার জন্যে, এবং মানুষ দাঁড়ায় রয়েছে অপেক্ষা করতেছে কখন জজ বসবে, ম্যাজিস্ট্রেট বসবে। তো আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো, বাট একটু কষ্টও লাগলো। সব মিলিয়ে আমি ভিডিওটা ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি এখানে। তো এই ভিডিওটা আপনাদের জন্য দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালোবাসা অবিরাম রইল সবার জন্য। ভালোবাসা নিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তবে এই দুনিয়াতে সবচেয়ে সেই ব্যক্তি মন বড়, যে ব্যক্তি কাউকে ক্ষমা করে দিয়ে নিজে ভালো থাকতে পারে, আরেকজনকে ভালো রাখতে পারে। তো আসলে যারা এখানে বসে আছে, অপেক্ষা করতেছে, দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কোনো না কোনো মামলায়, কোনো না কোনো আসামি, বা এখানে যে ম্যাজিস্ট্রেট ঘুরতেছে, উকিলরা ঘুরতেছে, মানে খুবই অসহায় লাগছে আমার কাছে বিষয়টা। আসলে মানুষ কতটুকু বিপদে পড়লে বা কতটুকু সমস্যায় পড়লে এই জায়গায় যে দাঁড়ায়, কতটুকু আঘাত থাকলে মনে। তো যাই হোক, সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ এবং সুন্দরভাবে সব কিছু মেনটেন করে চলতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারি। তবে হ্যাঁ, আমি কোনো মামলার আসামি না। আমি এমনিতে গেলাম একটা বিষয় নিয়ে, একটা সাক্ষী ছিল, একটা সাক্ষী দেওয়ার জন্য দিয়ে আসলাম। তো যাই হোক, আমার কাছে ভালো লাগছে তাই ভিডিওটা করলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।